হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা মা মেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে খেতে পাচ্ছো না? ধীরে ধীরে খাও, আস্তে আস্তে করে কামড় দিয়ে খাও। আজকে আমরা মা মেয়ে চলে এসেছি ফুচকা নিয়ে, ফুচকা চ্যালেঞ্জ। তো এটা আমার মা আর আমি মেয়ে। আমার মাকে কে? আমার মা তুমি। আমার মেয়ের ফুচকা ভীষণ পছন্দ। তো আমি মাঝে মধ্যে মাসে অন্তত একবার হলেও চেষ্টা করি বাসায় সব কিছু তৈরি করে আমার মেয়েকে মন মতো ফুচকা বানিয়ে খাওয়ানোর। যেহেতু বাচ্চা মানুষ, বাইরে অনেক রোগ জীবাণু থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে। এজন্য আমি চেষ্টা করি বাসায় তাকে বাইরের একটা এনভায়রনমেন্ট তৈরি করে খাওয়ানোর। যেমন আজকে আমি আমার বেলকনি বা আমার উঠোন বলা যায়, এখানে আমি এই যে মাদুর পেতে বেশ সুন্দর রাস্তার পাশে এই যে রাস্তা, আমার মেয়েকে একটা ভালো একটা পরিবেশ দিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করি। আমার মেয়ে আজকে পড়েছে থামি। থামিটা তার ভীষণ পছন্দ। আমার মেয়ে ফুচকা খেতে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে সে। আর আমার মেয়ে আমার কাছে কোনো কিছু আবদার করে, আর আমার আয়ত্তের ভিতরে হয় বা সামর্থ্যের ভিতরে হয় এমন সব কিছু আমি আমার মেয়েকে দেওয়ার চেষ্টা করি। ও আমার সামর্থ্যের বাইরে কিছু চায় না। আমার মেয়ে ভীষণ লক্ষ্মী, অনেক লক্ষ্মী। আমার মেয়ের 3 বছর প্লাস, কিন্তু সে তার মধ্যে ম্যাচুরিটি অনেক বেশি, সে অনেক বোঝে। মামাম এখানে আসো। অনেক বোঝে আমার বাচ্চা, অনেক বোঝে। আর আমি আমার আয়ত্তের মধ্যে, সাধ্যের মধ্যে তাকে সব কিছু দেওয়ার চেষ্টা করি। কারণ কেন জানেন, আমি কখনো না থাকলে কিংবা আমার মেয়ে তো একদিন না একদিন সে পরের বাড়ি যাবে, সে যতই জব করুক, সে যতই প্রতিষ্ঠিত হোক, তারপরও তার মধ্যে যেন একটা আকাঙ্ক্ষা না থাকে বা একটা কষ্ট যেন কাজ না করে যে আমার মা বাবার কাছ থেকে আমি এটা পাইনি, এটা আমি চেয়েছিলাম, এটা আমি পাইনি। আর এমনটা না যে আপনি আপনার বাচ্চার সব আবদার পূরণ করবেন আর আপনার বাচ্চা নষ্ট হয়ে যাবে, আসলে না। পূরণের মতো করেও পূরণ করা যায়। আমি আমার আয়ত্তের মধ্যে, সাধ্যের মধ্যে চেষ্টা করব, কিন্তু এমন করা যাবে না যে আমার আছে কিন্তু আমি আমার বাচ্চাকে কষ্ট দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, যে সব কিছু দিলে বাচ্চারা মানুষ হবে না, এটা করার জন্য আমি আমার বাচ্চাকে ইচ্ছে করে কষ্ট দিলাম না। আমি এটা কখনোই পারবো না। আমার কাছে এটা যুক্তিযুক্ত না। কেন না? কারণ হচ্ছে যে আমি আমার সন্তানকে সব কিছু চাহিদা পূরণের সাথে সাথে এই শিক্ষাটাও দেবো কোনটা নৈতিক, কোনটা অনৈতিক। আমি তার সাথে ফ্রেন্ডলি, এখন থেকে তার সাথে আমি ফ্রেন্ডলিভাবে মিশি, চেষ্টা করি যেন সে আমাকে ফ্রেন্ড মনে করে। মায়ের থেকে বেশি তার আমি বেস্ট ফ্রেন্ড হওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ আমার বাচ্চা ভুল কোনো পদক্ষেপ কখনোই নেবে না। আর আমার বাচ্চার মধ্যে আক্ষেপটা যেন না থাকে যে আমার মা বাবা আমার এই আশাটা পূরণ করেনি। বাবারা কি হয় সাধারণত, বাবারা না একটা পর পর ভাব থাকে, মানে বাবাদের ভালোবাসাটা কিরকম মারা ধরিয়ে দেয়। তো আমি আবদার পূরণ করি বলতে আমি আমার হাজব্যান্ডের দ্বারা পূরণ করানোর চেষ্টা করি। যেমন আমার সাধ্যের মধ্যে আমি তাকে তার যা যা দরকার, বা সে আমার কাছে কিছু চাইলো যে মা আমি এটা নেব, বা মা আমি এটা খাবো, মা আমি এখানে যাব, আমি এটা পূরণ করার চেষ্টা করি। মাম মজা। আসলে আমি আমার বাচ্চাকে অনেক ভালোবাসি, আর সব মারাই ভালোবাসে, কিন্তু আমার মনে হয় আমার বাচ্চাকে একটু বেশি ভালোবাসি, বেশি প্রাধান্য দিই। কারণ আমি একা থাকি, তো আমার হাজব্যান্ডের জব সূত্রে বা চাকরির সূত্রে আমরা বাসা থেকে অনেক দূরে থাকি। এখানে তো আসলে আমাদের তেমন কেউ নেই। ওর বাবা সারাদিন বাইরে বাইরে থাকে অফিসের কাজে, আমি আর আমার বাচ্চাই সারাদিন বাসায় একা থাকি। তোমার নাকে কি লেগেছে? ধনেপাতা তুমি খাচ্ছ মা? আর আমার মেয়ে আজকে কি পড়েছে জানেন? মা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এই যে আমার মেয়ে পড়েছে থামি। আচ্ছা, এটাকে কি নাম বলা হয়? ওই যে চাকমারা পরে যে, এই যে চাকমারা পরে
কি বলে এটাকে, এটাকে কি বলে, থামি, হ্যাঁ চাকমালা, চাকমালা পরে। এটা আসলে গরমের সময় রাঙামাটি গিয়েছিলাম আমরা, সেখান থেকে আনা হয়েছে। তো সম্ভবত আগস্টের শেষে না সেপ্টেম্বরের শুরুতে আনা হয়েছিল। তো তখন যেহেতু অনেক গরম, আমরা যেহেতু উত্তরবঙ্গে থাকি, উত্তরবঙ্গে ভীষণ গরম, আর এটা যেহেতু রাঙামাটিতে ওইদিকের আবহাওয়া একটু ভালো, ওদিকে পড়ার মতো উপযোগী। এই যেমন, কিন্তু না ঝাল নাই বাবা, নাই, না টক না, এটাতে ঝাল নাই না। আচ্ছা এটা নাও। তো ওই দিকের আবহাওয়া অনুযায়ী ঠিক আছে, কিন্তু আমাদের এদিকে আবহাওয়া অনুযায়ী এটা আসলে সেপ্টেম্বর, অক্টোবর, আগস্ট এদিকে পড়া যায় না। আবার শখ করে এনেছি, না ঝাল নাই। তো জামাটা পরেছিল। এখন যেহেতু শীত শেষের দিকে, এদিকে তেমন একটা শীত নাই বললেই চলে, আর আবার গরমও না। তো এই জামাটা এখন পরার জন্য বেশ উপযোগী। তো মেয়ে যেহেতু জামাটা কখনো পরেনি, আজকে তাই মনে হলো যে মেয়েকে একটু বের করে পরাই। তো সে ভীষণ খুশি থামি পরে, হয়তো থামি বলে, কি বলে এটাকে প্লিজ একটু জানাবেন। হ্যাঁ, থামি পরে আমার মেয়ে ভীষণ খুশি। মা তুমি খুশি থামি পরে? থামি পরে তোমাকে সুন্দর লাগছে বাবা। এটা হ্যাপি পাপ্পি জামা। আর আমার মেয়ে কখনো, মানে যখনই নতুন জামা পরে সেটাই তার কাছে হ্যাপি পাপ্পি জামা, মানে হ্যাপি বার্থডের জামা। আর আমার মেয়ে নতুন জামা পরতে ভীষণ পছন্দ করে, প্রায় প্রতিদিনই তাকে নতুন জামা পরাতে হয়। আমার মেয়ে ফুচকাটা অনেক পছন্দ করে। পৃথিবীতে মনে হয় এই একটাই খাবার যে আমার মেয়ে অনেক পছন্দ করে। এটা ছাড়া প্রত্যেকটা খাবার সে ঘন্টার পর ঘন্টা মুখে নিয়ে বসে থাকে, কিন্তু এই এক ফুচকা আমার মেয়েকে বলতে হয় না খাওয়ার জন্য। আমার মেয়ের কোনো ঝামেলা নেই, শুধু খাবার নিয়ে ঝামেলা। মানে একটা ডিম শেষ করতে, একটা সেদ্ধ ডিম শেষ করতে তার পাক্কা 2 ঘন্টা সময় লাগে। আর এক গাছ ভাত খেতে, এক লোকমা ভাত খেতে তার পুরো 35 থেকে 40 মিনিট সময় লাগে। মুখের মধ্যে ধরে আছে 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 আছে, গিলছে না, চাবাচ্ছে না, গিলছে না, চাবাচ্ছে না, খা রে গিল রে খা, গিল খাও গিলো করতে 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 আর তারপর 40 মিনিট পর সে খাবার শেষ করে, মানে এক লোকমা ভাত শেষ করে। এই হলো আমার বাচ্চা, আমার মা, আমার সোনা পাখি, আমার পুতু সোনা। আম্মা, আম্মা তুমি নাও, টক নাও, টক নাও বাবা, টক নাও, টক নাও, আর একটু টক নাও, বেশি করে নাও, দেখি টক দিই বাবা, নাও টক নাও, টক, একটু নাও, একটু একটু নাও, একটু একটু দই দিব বাবা। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমি আমার মেয়ের সব আবদার, আমি আল্লাহ আমাকে কতদিন বাঁচিয়ে রাখবে আমি জানি না, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আমার মেয়ের মনে যেন এটা কখনোই কাজ না করে যে আমার মায়ের কাছে আমি এটা চেয়েছিলাম, মা আমাকে এটা দেয়নি। আসলে আমরা কার কাছে চাইবো? বাবা মায়ের কাছে তো সন্তানরা চাইবে, আবদার করবে। বাবা মা ছাড়া কার কাছে আবদার করবে একটা সন্তান, বা একটা ছেলে হোক মেয়ে হোক যাই হোক? বাবা মা ছাড়া না, বাবা মাই যদি আবদারগুলো না পূরণ করে আর কে করবে? মানুষ তো কখনোই করবে না। তাই আপনাদের যতটুকু সামর্থ্য বা সাধ্যের মধ্যে হয় সন্তানদের মনের ইচ্ছেগুলো, আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন। পরবর্তীতে যেন আপনারও আফসোস না হয়, আর আপনার বাচ্চারও যেন আফসোস না হয়। এই যে আমি এত বড় হয়ে গেছি, বাচ্চার মা হয়ে গেছি, আমার কিন্তু সান্ত্বনা, শান্তি ওই ছোটোবেলার এগুলোই, যেগুলো আমার বাবা আমাকে দিয়েছিল, মা দিয়েছিল, আমি এগুলো এখন আমার মেয়েকে শোনায়, মানুষকে শোনায় যে আমি এটা চেয়েছিলাম, এটা খেয়েছিলাম, এটা আমার বাবা দিয়েছিল, মা দিয়েছিল। আমি গর্ব করে বলতে পারি যে আমার কারো কাছে কোনো আকাঙ্ক্ষা নাই, চাওয়ার নাই, কারণ আমি পেয়েছি। বাবা মা আমাকে যথেষ্ট দিয়েছিলেন। হয়তো কিছু কিছু স্কিপ করে গেছেন তারা, হয়তো মনে করেছেন এটা আমার জন্য ভালো, সেটা দেননি আমাকে, সেটা আমার ভালোর জন্যই করেছিলেন। আর তাদের সামর্থ্য অনুযায়ী বা আমার ভালো হবে বা আমার মন্দ হবে না এমন চাহিদাগুলো আমার পূরণ করেছিলেন। এই যে এটাই আমার সান্ত্বনা, আমার বাচ্চাও যেন এই সান্ত্বনাটা নিয়ে সারা জীবন বাঁচতে পারে।
তার কোনো অন্য কারো কিছু দেখে যেন তার কখনো মনে না হয় যে ইস আমি এটা আমার মায়ের কাছে বা বাবার কাছে চেয়েছিলাম, এটা আমার বাবা মা আমাকে দেয়নি। মজা দেখছেন কি সুন্দর করে খাচ্ছে টকটা। ইস এত সুন্দর করে যদি সব খেতো আমার বাচ্চাটা তাহলে কত ভালো লাগতো আমাকে। পি করে খাচ্ছে মা, খাও খাও। আর আমার বাড়ির ছাদটা কিন্তু ভীষণ সুন্দর, দেখেন। না থাক, একদিনই সব দেখানো যাবে না। এই যে আমার মায়ের হাঁড়ি পাতিল, খেলনা বাটি, এই যে এগুলোতে আমার মা রান্না বান্না করে, রান্না বাটি এগুলো আমার আম্মু। এগুলোতে কি করো মা তুমি? রান্না করো। তুমি রান্না করে কাকে খাওয়াও? আমাকে খাওয়াও, বাবাকেও খাওয়াও। ও হলো আমার শোনা পুকা পুকা পুকা। দেখছেন আমার বাচ্চাটা কত লক্ষ্মী। আম্মা আরো ফুচকা নাও। আম্মা একটা দই ফুচকা বানিয়ে দিই, একটা দই ফুচকা খাও। কেন তুমি যে বাইরের দই ফুচকা কত পছন্দ করো, বাসায় একটু দই ফুচকা খাও, দিব একটু দই দিয়ে দিই। আচ্ছা শুধু টক নাও। আমি টকটা করেছি যেহেতু আমার মেয়ে খাবে, ও তো ছোট মানুষ ঝাল খেতে পারে না, তাই আমি টকটা লেবু দিয়েছি। আমি ঝাল দিইনি তো বাবা, লেবু দিয়েছি, তেঁতুল দিয়েছি, হালকা একটু গরম পানি করে নিয়েছি। আর ওই গরম পানিতে লেবু, ঝাল দিয়ে নিজে আপনার ধনে পাতা, আবার ধনে গুঁড়া, ধনে পাতাও দিয়েছি, আবার ধনের যে ফলটা আছে ওটা ভেজে গুঁড়ো করে দিয়েছি, হালকা একটু জিরে ভেজে গুঁড়ো করে দিয়েছি। আর দিয়েছি চিনি স্বাদ মতো, লবণ, হালকা একটু গুড়। মজা, খাও বাবা। এই তো এগুলো দিয়ে, আর অল্প একটু কাঁচামরিচ দিয়েছিলাম শুধু যেন সেন্ট আসে, গন্ধটা আসে, ভালো লাগবে। এগুলো দিয়ে হাত দিয়ে মেখে চটকে চটকে তেঁতুলের বিচিগুলো ফেলে দিয়েছি, দিয়ে এই তো আমার টক আমার বাচ্চার জন্য। আর আপনারা বাছাই করে খেতে চাইলে এটাতে আপনারা স্বাদ মতো, মানে আপনারা যে যত ঝাল খান ঝালটা অ্যাড করতে পারেন। যেহেতু আমার মেয়ে খাবে তাই আমি ঝালটা দিইনি, মানে অল্প একটু দিয়েছি। আম্মু এই যে জামা নষ্ট হচ্ছে বাবা, খাও খাও। এই যে আমার মেয়ে ফুচকা মেখে খাচ্ছে ভর্তা করে। আমি একটা ফুচকা খেয়ে দেখবো এখন কেমন হয়েছে। মেয়ে তো বলছে অনেক মজা হয়েছে। মা কেমন হয়েছে? মজা হয়েছে। কেমন মা? মেখে নিয়েছো? আচ্ছা বাবা খাও। এই যে এটা আমার আমার আমি এটা খাবো এখন। ইয়াম্মি, জাস্ট ইয়াম্মি, মজা। দেখছেন আমার মেয়ে কত সুন্দর করে ফুচকা খায়। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এভাবে বাসায় তৈরি ফুচকা খাওয়াবেন, তাদের ইচ্ছেটাও পূরণ হবে। ফুচকা এমন একটা জিনিস যে ছোট থেকে বয়স্ক সবাই খেতে পছন্দ করে। তো বাইরের খাবারটা খেলে হয় কি, আসলে রাস্তার ধারে তো স্ট্রিট ফুডের দোকানগুলো বা ফুচকার দোকানগুলো তো রাস্তার ধারে হয়, ধুলোবালি পড়ে, বা আমাদের বাড়ির মতো তারা দূষণমুক্ত পরিবেশ এটাও মেনটেন করতে পারে না। এজন্য হয় কি পেট খারাপ হয়, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চাদের, বয়স্কদের, বা যারা একটু সেন্সিটিভ পেটের ব্যাপারে, খাবার দাবার ব্যাপারে। কিন্তু বাসায়ভাবে তৈরি করে খাওয়ালে বাচ্চাদের কোনো সমস্যা হয় না, বয়স্কদের কোনো সমস্যা না। দেখেন আমার মেয়ে কত তৃপ্তি সহকারে খাচ্ছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আহা, আচ্ছা আজকে সবাই ভালো থাকবেন। এই যে আমার মেয়ের অবস্থা। টাটা, বাই বাই।